নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডিমের ধোকার ডালনা। উপকরণে আছে নুন, চিনি, 4টে মুরগির ডিম, রসুন কোচানো, আদা কোচানো, লঙ্কা কোচানো, তেল, ধনেপাতা কোচানো, পেঁয়াজ কোচানো, বিউলির ডাল এবং 1 টিস্পুন বাটার নিলেই হবে। তারপর বিউলির ডালটাকে আপনাদেরকে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিতে হবে, ভালোভাবে ডাস্ট করবেন। তারপর দেখুন ডাস্ট করা হয়ে গেছে। তারপর একটা বোল নিয়ে 4টে যে মুরগির ডিম ছিল সেটা আমরা ফাটিয়ে নেব, ভালোভাবে ফাটাবেন। আর আপনারা যদি চান এখানে হাঁসের ডিমও ইউজ করতে পারেন। হাঁসের ডিম ইউজ করলে আপনাদের যে টেস্ট হবে সেটা বেশি ভালো আসবে। তারপর আমরা দিয়ে দিলাম বিউলির ডাস্ট, যেটা ছিল বিউলির ডালের ডাস্ট করলাম সেটা। তারপর পেঁয়াজ কোচানো, রসুন কোচানো, আদা কোচানো, লঙ্কা কোচানো, নুন, চিনি ব্যালেন্সের জন্য। তারপর আমরা দিয়ে দেবো ধনেপাতা কোচানো। দেখুন ধনেপাতা দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে এটা ভালোভাবে মিক্সিং করে নিতে হবে, যাতে যে ব্যাটারটা আমরা বানাচ্ছি সেটা যেন স্মুথ হয়, যে দানা দানা ভাবটা থাকে সেটা যেন এই ব্যাটারের মধ্যে না থাকে। ভালোভাবে আপনাদেরকে এটা মিক্সিং করে নিতে হবে। এটা মিক্সিং হোক। আমি বলে রাখি, আমার রান্নার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে বা আপনার রান্না যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা যে বেল আইকন সেটা আপনারা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে যায়। দেখুন ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে। তারপর একটা টিফিন বা যে কোনো একটা জিনিসে যেটাতে আপনারা ভাপতে দেবেন, সেখানে আপনাদেরকে তেল এবং বাটার দিয়ে ভালোভাবে আপনাদেরকে যে পাত্রের মধ্যে রাখবেন সেটাতে মাখিয়ে নিতে হবে। তারপর ব্যাটার দিয়ে আপনাদেরকে টিফিনটা ঢাকা দিয়ে দিতে হবে। আপনারা এখানে যে কোনো স্টিলের টিফিন ঢাকা দিয়ে দিতে পারবেন। তারপর জলের উপর একটা বেড়ি রেখে তারপর সেটাকে ঢাকা দিয়ে দেবেন। দেখুন আমরা টুথপিকটা দিয়ে দেখলাম, কিচ্ছু উঠে আসেনি, তার মানে এটা হয়ে গেছে। আপনাদেরকে এটা আধ ঘন্টা বা 20 মিনিট রাখতে পারেন, 30 মিনিট বা 20 মিনিট। তারপর পেঁয়াজ কোচানো আর টমেটো কোচানোটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন জিনিসটা কত সুন্দর হয়ে গেছে। তারপর আপনাদেরকে স্কোয়ার হিসাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কেটেছেন, আপনারা বড়ও কাটতে পারেন। তারপর কড়াতে সাদা তেল দিয়ে এটাকে আপনারা ভেজে নিতে পারেন। আপনারা এটা ভাজতেও পারেন, কিংবা এটা যে ভাপানো স্কোয়ার করে কাটলেন সেটা আপনারা মশলা কষিয়ে শুধু গ্রেভিতেও দিয়ে দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ভেজে দিয়েছি, আপনারা ভাজতেও পারেন বা ভাজাটা স্কিপও করতে পারেন। আর ভাজলে খুব একটা ডিপ ফ্রাই করবেন না, হালকা ফ্রাই করবেন, একটু উলট পালট করে নেবেন তেলে, সেটাও ভালো লাগবে। বা আপনারা যদি চান যে ওটাই দেবো সেটা হবে। তারপর তেলে জিরা, টমেটো আর পেঁয়াজের পেস্ট আর একটা শুকনো লঙ্কা, হলুদ, নুন দিয়ে আপনাদেরকে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষাচ্ছি, আপনাদেরকে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা হচ্ছে। দেখুন কষিয়ে নিতে হবে ভালোভাবে। আর মশলা, আদা, রসুন, লঙ্কা পেস্ট যেটা হয় সেটা পেস্ট করে আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। এটাকে আপনাদেরকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো হয় সেটাকে, লাল কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো হয় সেটাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে মশলার যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটাকে। তারপর ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবেন একটুখানি। দেখুন কষতে কষতে কত সুন্দর কালারটা চলে এসেছে, মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। আর যদি আপনারা সামনে থাকতেন না যে সুগন্ধ মশলার, সেটা আপনারা বুঝতে পারতেন। খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমরা যে ডিমের ধোকার ডালনা যেটা রেখেছিলাম ভেজে ভাপিয়ে, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে নাও ভাজতে পারেন, আমি যেটা প্রথমেই বলেছি। আপনারা এরকম সেদ্ধটাও দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপর একটু জল দিয়ে দেব, মশলাটা ফুটে যাক, ভালোভাবে ফুটতে হবে। দেখুন কত সুন্দর এসেছে না, জিনিসটা দেখতেও সুন্দর লাগছে। চলুন ফুটুক এখন। আর ভালোভাবে নাড়বেন, যাতে যে ধোকলাগুলো ছিল সেগুলো যেন না ভেঙে যায়। তারপর ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিট মতন। দেখুন কত সুন্দর ফুটে এসেছে, ফুটছে, খাবারটা খুব সুন্দর এসেছে এবং এত সুন্দর গন্ধ সেরেছে না খাবারটার, মানে কি বলবো। তারপর ধনেপাতা আর কাসুরি মেথি যেটা শুকনো থাকে সেটাকে আপনাদেরকে ডাস্ট করে নিতে হবে, হাতে একটু রগড়ে নিলে আপনারা দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। তারপর দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আপনাদেরকে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, স্টে টিউনড।